এই গেটটা হচ্ছে নীলকণ্ঠ গেট বলে, আর এটাই হচ্ছে ভিআইপি গেট। যত ভিআইপি সেলিব্রিটি মন্ত্রী সব এই গেটটা দিয়ে ঢোকে। ये एकमुखी, 250 का है। আচ্ছা ये वाला पंचमुखी 50 का एक देते। সামনে আছে হাট সিদ্ধি মাতার মন্দির, আপনাদেরকে নিয়ে যাব সেই জায়গায়। এই কাউন্টারটা হচ্ছে প্রসাদের কাউন্টার। এখান থেকে আপনি যদি একটু এগিয়ে ওই সিঁড়ি দিয়ে ওপর দিকে ওঠেন, মহাকাল মন্দিরের যে চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, আর এর পেছন দিকটাই হচ্ছে বড় গণেশ মন্দির। এখন একটা আরতি হচ্ছে, টিকিট আমি করে নিলাম একটা, আর এদিকে লাইন দিয়ে পুরো পরপর দোকান। জয় শ্রী মহাকাল। কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আজকে আছি উজ্জয়িনীতে। আজকে আমার উজ্জয়িনীতে সেকেন্ড দিন। কালকে আমি উজ্জয়িনীতে এসে পৌঁছেছিলাম রাত্রিবেলা, অনেক রাত হয়ে গিয়েছিল। তারপরে এখানে এসে একটা হোটেলে উঠেছি। কোথায় উঠেছি, কালকে কিভাবে এখানে এলাম, এই জায়গাটা কোন জায়গায় লোকেশন, কোন লোকেশনে আমি আছি, সব কিছু আমি আগের পর্বে দেখিয়েছি। এখন আমি এখান থেকে বেরিয়েছি, হোটেল থেকে বেরিয়েছি, এখন 10টা বাজে। আমি এখন মন্দির দর্শন করব, মহাকাল মন্দির দর্শন করব। কী নিয়মকানুন আছে সব কিছু আমি এই ব্লগে আপনাদের সঙ্গে পুরো শেয়ার করব। আমি এখন দাঁড়িয়ে আছি নীলকণ্ঠ গেটের সামনে। নীলকণ্ঠ গেট মানে হচ্ছে এই গেটটা। এই গেটটা হচ্ছে নীলকণ্ঠ গেট বলে, আর এটাই হচ্ছে ভিআইপি গেট। যত ভিআইপি সেলিব্রিটি মন্ত্রী সব এই গেটটা দিয়ে ঢোকে। নর্মাল মানুষও এই গেটটা দিয়ে ঢুকবে। নর্মাল মানুষ শুধু এই গেটটা দিয়ে ঢুকবে না, এখানে টোটাল 4টে গেট আছে এই মন্দিরে। সেই গেটগুলো হলো এই নীলকণ্ঠ গেট, আরেকটা হচ্ছে অবন্তিকা গেট, মহাকাল পার্কিং গেট, আর চতুর্থটা হচ্ছে হরসিদ্ধি গেট। হরসিদ্ধি গেট বলতে হরসিদ্ধি মাতার যে মন্দির আছে তার সামনে যে গেটটা আছে সেটা হচ্ছে হরসিদ্ধি গেট। আমি এখন এখানটা দিয়ে ঢুকবো না, তার কারণ হচ্ছে আমি শীঘ্র দর্শন করব। আর এই শীঘ্র দর্শন করতে গেলে আপনাকে ঢুকতে হবে 1 নম্বর গেট, অর্থাৎ অবন্তিকা গেট দিয়ে যেতে হবে। ওখানে গিয়ে পার্চি করতে হবে। পার্চির যে মানে টাকাটা নেয় সেটা হচ্ছে 250 টাকা করে, ঠিক আছে, যদি আপনি শীঘ্র দর্শন করেন। আর যদি আপনি ভিআইপি দর্শন করেন তাহলে আপনাকে এই গেটটা দিয়ে ঢুকতে হবে। ভিআইপি দর্শনের জন্য আপনাকে 750 টাকা খরচা করতে হবে। আপনাকে একদম চলে যেতে হবে ভেতরে গিয়ে এন্ট্রি করতে হবে। তারপরে ওখানে থেকে একটুখানি এগোবেন, মন্দিরের পেছন থেকে আপনাকে ঢোকাবে। এই যে লোকেশন আছে, এই লোকেশন আমি ওইটা দিয়ে এলাম, ওই থেকে আমার হোটেল আছে। আর এই লোকেশন, এই হচ্ছে মেন রোড, এখান থেকে সব গাড়িগুলো ঢুকছে। আর এখান থেকে আমি চলে যাব এই পাশটা, এই দিকটা আছে অবন্তিকা গেট বা 1 নম্বর গেট। এই দিকটা দিয়ে আসলাম, এইখানটা মন্দিরের গেট, আর এখানটা থেকে বেরোলাম, বেরিয়ে এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। 500 মিটার হবে, পৌঁছে যাব 1 নম্বর দুয়ার, অর্থাৎ অবন্তিকা দুয়ারের সামনে বা অবন্তিকা গেটের সামনে। যারা মনে করছেন কোনো টাকা পয়সা খরচা না করে দর্শন করবেন, তারা কিন্তু যে কোনো, এই 4টে গেট আছে, এই 4টে গেটের মধ্যে যে কোনো একটা গেটে চলে যাবেন, ওখান থেকেই আপনাদের দর্শন হয়ে যাবে। একটু সময় লাগবে কিন্তু দর্শন হয়ে যাবে। আজকে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার, ভিড় একটু কিন্তু বেশি, যেই কারণের জন্য আমি শীঘ্র দর্শন করব এই সিদ্ধান্ত নিয়েছি। আর শীঘ্র দর্শন করলে কি হবে, আপনি একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন আর কি। কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে কত হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। এই যে হোটেল রেস্টুরেন্ট ভর্তি এখানে, পুরো একদম হোটেল রেস্টুরেন্ট। আমাদের ভারতবর্ষে যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে এই জ্যোতির্লিঙ্গটা অন্যতম। তার পেছনে দুটো কারণ আছে। একটা হচ্ছে তো এখানে যে ভস্ম আরতি হয় সেটা পৃথিবী বিখ্যাত ভস্ম আরতি। মানে পৃথিবীতে এই রকম ভস্ম আরতি হয় না কোনো সময়। 4টে থেকে স্টার্ট হয় ভস্ম আরতি, 5:30 পর্যন্ত সময়। হ্যাঁ, আর আরেকটা যেটা কারণ, অন্যতম কারণ, সেইটা হচ্ছে এখানকার জ্যোতির্লিঙ্গটা সেটা হচ্ছে দক্ষিণমুখী। আর কোনো জ্যোতির্লিঙ্গ কিন্তু এরকম দক্ষিণমুখী নয়। চলে এসেছি প্রায় মোটামুটি অবন্তিকা দুয়ারের সামনে। এই সামনে দেখুন অবন্তিকা দুয়ার বা 1 নম্বর গেট। এই হলো, এই যে ব্যারিকেডগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু সোজা যাবেন না, এখান থেকে আপনাকে এই সাইডে ঢুকে যেতে হবে। এই হলো 1 নম্বর গেট। কিছুটা গেলেই পেয়ে যাবেন 1 নম্বর গেট বা অবন্তিকা দ্বার বা অবন্তিকা গেট বা গণেশ দ্বার, যা খুশি বলবেন। আর এখানে কিন্তু এখানে প্রচুর হোটেল আছে, থাকা খাওয়া সব কিছু। এখানে হোটেলও আছে, আর এখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, চা টা সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন। और ये भाई की माला फूल प्रसाद की दुकान है। যদি আপনারা মন্দিরে পুজো দিতে চান না, তাহলে এখানে পরপর লাইন দিয়ে অনেক দোকান বসেছে। এখান থেকে মন্দিরের যে প্রসাদ যদি আপনারা নিতে চান, প্রসাদ নিয়ে নিতে পারেন।
আর যদি ফুল টুল নিতে চান সেইগুলো নিয়ে নিতে পারেন। ले लो फोटो अगर लेना हो। হ্যাঁ আচ্ছা, এই প্রসাদ নিয়ে নিলাম আর এই হলো ফুল, ভেতরে একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে দিয়েছে, টোটাল মিলিয়ে 100 টাকা নিল, ঠিকই আছে মোটামুটি। তো এটা এখন নিয়ে যাচ্ছি, গিয়ে ভেতরে গিয়ে দিয়ে দেবো। চলে আসলাম একদম অবন্তিকা গেটের সামনে, এই যে সামনেটা দিয়ে ঢুকতে হবে। আর এখান থেকে আপনারা মন্দিরের ডালা ফালা বা যা যা নেবার নিতে পারেন, খুব জমজমাট। যদি বাইক নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং করে দেবেন। আর এই সব দোকানগুলো আছে, এখানে অনেক দোকানপাট আছে, ঠিক আছে। আমি ওই সাইডটা থেকে মন্দিরের ডালা নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি এই ডালার দাম হচ্ছে 5 টাকা, আর এইটার দাম ওই 100 টাকা কে 150 টাকা করে নিচ্ছে। এইটা বোধহয় 100 টাকা, ये कितना करके 150 रुपया करके ना 150, আর এটা হচ্ছে 150, আর এটা ফুল 100। আপনারা যদি এখান থেকে ডালা কেনেন তাহলে জুতো বা ব্যাগট্যাগ আপনারা এখানেই রেখে দিতে পারেন। জয় মহাকাল, হর হর শিব শম্ভু। মন্দিরে টোটাল 5 বার আরতি হয়। টাইমিংটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একটা হচ্ছে ভোর 4টের সময়, যেটা ভস্য আরতি, যেটা খুব ফেমাস একটা আরতি, ভস্য আরতি সবাই জানে, পৃথিবী বিখ্যাত। আর তারপরের টাইমিংটা হচ্ছে সকাল 7টার সময় আরতির টাইম, তারপরে 10:30টার সময় আরতির টাইম, তারপরে একদম বিকালবেলা সন্ধ্যের সময় ওই 7:30টার টাইম আছে আরতির, আর তারপরে 10:30টার সময় আরতির টাইম। তো এই 5 বার আরতি এই মন্দিরে হয়। আর দুটো টাইমেই আরতিতে পয়সা লাগে, 250 টাকা করে পার পার্সন লাগে। সেইটা হচ্ছে সন্ধ্যেবেলা যে আরতিটা হয়, সেই আরতিটা যদি আপনারা ভেতরে গিয়ে দেখতে চান তাহলে 250 টাকা দিয়ে আপনাদেরকে টিকিট কাটতে হবে। আর যদি রাত্রিবেলা আরতি মানে 10:30টার সময় যে আরতিটা হয় সেটা যদি আপনাদের দেখতে হয় ভেতরে গিয়ে, তাহলে 250 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এই দেখুন এখানে এইসব বিক্রি হচ্ছে। রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ, এইখানে রুদ্রাক্ষ एक मुखी, 2 मुखी, पंचमुखी रुद्राक्ष। कितना रुपया करके? देखो ना 50 रुपए का पंचमुखी देते हैं। एक मुखी 50 रुपया का, ये एक मुखी। एक मुखी 250 का है। अच्छा ये वाला पंचमुखी 50 का एक देते हो, तोड़ के पंचमुखी देते हो। 50 का तोड़ ऐसा के देते। घूमता है, देखो रुद्राक्ष। असली वाला रुद्राक्ष ऐसा घूमता है 2 सिक्के में, नकली रुद्राक्ष कभी नहीं घूमता है। अच्छा सही रुद्राक्ष का पहचान होता है। ये क्या नेपाल का पंचमुखी रुद्राक्ष होता है। पंचमुखी ये? पंचमुखी में 5 लाइन होता है, एक मुखों में 1 लाइन होता है। अच्छा ये क्या कितना करके? ये पंचमुखी 50 रुपये। আচ্ছা, পুরাণ মতে উজ্জয়িনীতে দূষণ নামে একজন অসুর সাধু সন্তদের খুব অত্যাচার করত। আর সাধু সন্তদের এই আর্তনাদ শুনে ভূগর্ভস্থ থেকে স্বয়ং শিব এইখানে আবির্ভূত হন মহাকাল রূপে। ভক্তদের অনুরোধে তিনি মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে এখানেই অধিষ্ঠিত হন। ভিড় প্রচুর আর ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো আমি এখন টিকিট নিতে যাচ্ছি। শীঘ্র দর্শনের জন্য যে টিকিট পাওয়া যায় বলে এই সাইডে আছে। এই হলো শীঘ্র দর্শনের জন্য যে জায়গা দিয়ে টিকিট নিতে হবে, দেখুন। আর এদিকে লাইন দিয়ে পুরো পরপর দোকান, লাইন দিয়ে পুরো পরপর দোকান, দেখুন। भाई साहब VIP दर्शन का टिकट कहाँ मिलेगा? अंदर मिलेगा सर, अंदर मिलेगा। प्रसाद है मेरे पास। সামনে এই দূরে দেখতে পাওয়া যাচ্ছে মেন মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই জায়গায় আপনাদেরকে জুতো বা আপনারা যদি ব্যাগ ট্যাগ নিয়ে আসেন এইখানে রেখে দিয়ে যেতে হবে, ভেতরে ঢুকতে হবে। তো টিকিট বলছে ভেতরেই পাওয়া যায়। যে শীঘ্র দর্শনের যে টিকিট আছে সেটা হচ্ছে যে আমি যেটা দিয়ে ঢুকলাম ওখান থেকে একটুখানি এগিয়ে লেফট নিতে বলছে। এই যে একটুখানি এগোতে হবে, এগিয়ে লেফট নিতে হবে। এই কাউন্টারটা হচ্ছে প্রসাদের কাউন্টার। এখান থেকে আপনি যদি একটু এগিয়ে ওই সিঁড়ি দিয়ে ওপর দিকে ওঠেন তাহলে আপনি শীঘ্র দর্শনের যে টিকিট আছে সেই টিকিট কাউন্টার পেয়ে যাবেন। এই হলো যে আপনারা শীঘ্র দর্শন করবেন তার জন্য যে টিকিট কাটবেন, এইটা হচ্ছে এইখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে। আর এখন যেহেতু 10:30 বেজে গেছে, এখন একটা আরতি হচ্ছে, স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি।
তো আপনাদের আমি দেখাবার চেষ্টা করছি। एक दे दीजिए। টিকিট আমি করে নিলাম একটা, 250 টাকা লাগলো। তো এখন আমাকে করতে হবে কি, যে আমাকে বললো যে ক্যামেরা জমা করে দিতে। তো এখানে আমি ক্যামেরা জমা করে দেবো, বলছে মোবাইলও জমা করে দিতে। আমি শুনেছিলাম মোবাইল অ্যালাউ আছে। মোবাইল অ্যালাউ হ্যাঁ? সাইলেন্ট में ক্যামেরা জমা করে দিচ্ছি, আমি দর্শন করে আসি, তারপরে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলছি। দর্শন করে বেরিয়ে এলাম। মহাকাল মন্দির, এই মন্দিরও দর্শন করলাম। বেশি ফটো বা ভিডিও অ্যালাউ নেই, সেই কারণের জন্য তুলতে পারলাম না, লুকিয়ে লুকিয়ে যা তোলা তুললাম। তো এই জায়গাটা বেরিয়ে এসেছি, এই জায়গাটা আপনারা ফটো ভিডিও তুলতে পারেন। সবাই এখানে এসে তুলছে, এখানে ফটো তুলে দিচ্ছে, বা পয়সা দিয়ে যদি আপনারা ফটো তুলতে চান তাও করতে পারেন। ঠিক আছে, এই জায়গাটা আপনারা কিছুক্ষণ ঘুরলেন, এই আশেপাশে বেশ কটা মন্দির আছে, মন্দির কটাকে দেখলেন, দেখার পরে তারপরে আস্তে আস্তে আপনারা বেরিয়ে যাবেন। আমি যেহেতু 1 নম্বর গেট দিয়ে এসেছি, অবন্তিকা গেট দিয়ে, ওখানেই আমার জিনিসপত্র রাখা আছে, ক্যামেরার ব্যাগ ট্যাগগুলো রাখা আছে, জুতো রাখা আছে। তো আমি 1 নম্বর গেট দিয়ে আবার বাইরের দিকে বেরিয়ে যাব। আর আরেকটা কথা যেটা আমি না বললে নয়, এটা শ্রাবণ মাসের 2য় সোমবার। শ্রাবণ মাসের 2য় সোমবারে এসে এই যে মহাকালের দর্শন আমি পেলাম, ভাগ্য থাকতে হয় কিন্তু। মানে আমি ভেবেছিলাম প্রচণ্ড ভিড় হবে, সেই রকম কিছু ভিড় নেই। 250 টাকার টিকিটে ভিড় সেই রকম ছিল না। আর আপনার যদি নর্মাল দর্শন যদি করতেন, সেই দর্শনেও কোনো রকম ভিড় ছিল না। আপনারা আরামসে দর্শন করতে পারবেন যদি মনে করেন যে শ্রাবণ মাসে আসবেন। জয় শ্রী মহাকাল। এখন টাইম হয়েছে 12টা বেজে 28 মিনিট। তো আমি দর্শন করে চলে এলাম, দারুণ দর্শন হলো আমার। আর আমি যেখান থেকে আমি আমার ক্যামেরা রেখেছিলাম সেই জায়গায় আবার চলে এলাম 1 নম্বর গেটের সামনে। এখান থেকে আমি ক্যামেরা নিয়ে নিলাম, নিয়ে এবার আপনাদের সঙ্গে কথা বলছি। এখন এখান থেকে এবার আমার পরের যে গন্তব্য আছে সেটা হচ্ছে বড় গণেশ মন্দির, মানে বড় গণেশ মন্দির। সেই মন্দিরে যাব আর আপনাদেরকে পুরো মন্দির ঘুরিয়ে দেখাবো। এই জায়গাটায় আমি জুতো রেখেছিলাম, ফ্রিতে জুতো রাখতে পারবেন আপনি। তো এসে গেলাম আবার যেখান থেকে আমি মন্দিরে ঢুকেছিলাম সেই জায়গায়। আর এখান থেকে এবার আমি একটা টোটো নেব, কিংবা হেঁটে দেখছি কোনটা সুবিধা হয়, সেইটা করে আমি বড় গণেশ মন্দির বা হরসিদ্ধি মাতার মন্দিরে চলে যাব। তো আরেকটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে মন্দিরটা আছে না, এই মন্দিরটা মারাঠাদের শাসনামলে আর সিন্ধিয়া আর হোলকারদের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল, পুনর্নির্মিত হয়েছিল। জিজ্ঞাসা করলাম এখানকার দোকানদারগুলোকে, তো বলছে যে বড় গণেশ মন্দির যে রাস্তাটা দিয়ে যায় সেই রাস্তাটা দেখিয়ে দিল। গলি ফলির ভেতর দিয়ে যেতে হবে, আপনি অটো বা টোটো করে যেতে পারবেন না, এখানে আপনাকে হেঁটে হেঁটেই যেতে হবে। ঠিক আছে, আর রাস্তাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হলো রাস্তা, এই গলি ফলির ভেতর দিয়ে আপনাদেরকে যেতে হবে। बड़ा गणेश मंदिर इधर से आना है ना? अच्छा, এদিক দিয়ে যেতে হবে। এই হলো ঢোকার রাস্তা। দেখুন এখানে কিন্তু বড় গণেশ মন্দির ঢোকার আগে কিন্তু প্রচুর এরকম দোকানপাট পেয়ে যাবেন। এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, এখানে যদি আপনারা যদি প্রসাদ নিতে চান নিতে পারেন, এখানে প্রসাদ আছে। ঠিক আছে, সানগ্লাস কিনতে চাইলে নিতে পারেন, এখানে আপনাদের ভাগ্য বলে দেবে। আর এখানে বালা টালা এইসব বিক্রি হচ্ছে, প্রচুর দোকান, প্রচুর। মহাকাল মন্দির দর্শন করে হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করতে করতে অলিগলি দিয়ে পৌঁছে গেলাম বড় গণেশ মন্দিরের সামনে। এই হলো দেখুন মহাকাল মন্দিরের যে চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আর এর পেছন দিকটাই হচ্ছে বড় গণেশ মন্দির। ঠিক আছে, একটু ঘুরিয়ে দিল, মানে আমরা পুজোর সময় যেই রকম ঠাকুর দেখি অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসে, সেই রকম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এলো। আর
সামনেই আছে বড় গণেশ মন্দির। বড় গণেশ মন্দির মানে বড় গণেশ জিকা মন্দির। এখানে একটা অনেক বড় গণেশের মূর্তি আছে, সেই কারণের জন্য এই মন্দিরটার নাম হয়েছে বড় গণেশ মন্দির। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখছি, এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভবত 20 শতকের শুরুতে। প্রতিষ্ঠা করেছিল নারায়ণজি ব্যাস। আর এই হলো বড় গণেশ মন্দির। বড় গণেশ মন্দির দেখে বেরোলাম, এই সাইডটা দিয়ে বেরোলাম, একটুখানি এগিয়ে আসলাম। এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এগিয়ে যাব সামনের দিকে। সামনের দিকে এগোলেই আপনারা দেখতে পাবেন হরসিদ্ধি মাতার মন্দির। একদম সামনে আছে হরসিদ্ধি মাতার মন্দির। আর এই হরসিদ্ধি মাতার মন্দিরের সামনে একটা গেট আছে। মহাকাল যদি আপনারা দর্শন করতে চান তাহলে এই গেটটা দিয়েও ঢুকতে পারেন। সেই গেটটার নাম আপনাদের আমি আগেই বললাম যে হরসিদ্ধি গেট, সেইটা 4 নম্বর গেট বলছে। আর যদি আপনারা ভস্ম আরতি দেখতে চান, মানে কোনো রকম কোনো অনলাইনের টিকিট না কেটে নর্মালভাবে যদি ভস্ম আরতি দেখতে চান, তাহলে এই গেটটা দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে। রাত 12টা কি 11:30 12টা থেকে লাইন পড়ে, একদম লাইন দিয়ে আস্তে 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 আপনাদেরকে ভেতর দিকে যেতে হবে। আর 4টের সময় যখন হলে তখন আপনাদেরকে ভেতরে গিয়ে এলইডিতে দেখতে হবে। এর বেশি আপনারা যেতে পারবেন না যদি আপনারা অনলাইনের টিকিট না কেটে আসেন বা পয়সা দিয়ে টিকিট না করেন। এই হলো হরসিদ্ধি গেট, এই যে হরসিদ্ধি গেট। এই জায়গাটা বেশ ভালো ভিড় আছে। এই হলো হরসিদ্ধি গেট। আপনারা এই সাইড দিয়ে এসে দর্শন করতে পারেন। একটুখানি এগিয়ে আসবেন, এখানেও আপনারা শীঘ্র কাউন্টার পেয়ে যাবেন, শীঘ্র দর্শনের কাউন্টার। এই যে 250 টাকা দিয়ে শীঘ্র দর্শন, এখানটা থেকে আপনারা টিকিট কেটে শীঘ্র দর্শন করতে পারেন। এখানেও জুতো রাখার জায়গা আছে, এই জায়গায় আপনাদের জুতো রেখে দিতে হবে। সব কিছু কিন্তু ফ্রিতে। শীঘ্র দর্শন করতে গেলে আপনাদের 250 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর এই যে গেট দিয়ে বাইরে বেরোলাম। আর সামনেই আছে, দেখিয়ে দিচ্ছি আপনাদের, হরসিদ্ধি মাতার মন্দির। একদম প্রাচীনতম মন্দির, খুব প্রাচীনতম মন্দির এই মন্দির। চলে এসেছি হরসিদ্ধি মাতার মন্দিরের সামনে। সামনে আছে হরসিদ্ধি মাতার মন্দির, আপনাদেরকে নিয়ে যাব সেই জায়গায়। আর এইখানে দেখুন খুব জমজমাট, দেখুন খুব জমজমাট, প্রচুর লোক, প্রচুর দোকানপাট এই জায়গায়। সামনে আছে হরসিদ্ধি গেট, হরসিদ্ধি গেট থেকে বাইরে বেরোবেন আর ওইদিকে দেখতে পাবেন হরসিদ্ধি মাতার মন্দির। আর এইখানে দেখুন কত কিছু বিক্রি হচ্ছে। মহাকাল, এই দেখুন ব্রেসলেট বিক্রি হচ্ছে। আর এই দেখুন হরসিদ্ধি মাতার মন্দির সম্পর্কে আমি আপনাদেরকে কিছু কথা বলে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি সতীপীঠ, এটা 51 সতীপীঠের একটা, সম্ভবত 26তম সতীপীঠ হবে। এখানে সতীর ডান হাতের কুনুই পড়েছিল, আর ডান হাতকে যেহেতু সোজা হাত বলা হয় সেই কারণে এই মন্দিরের নাম হরসিদ্ধি। এখানে মাতা হরসিদ্ধি রূপে পূজিত হয়। হরসিদ্ধি কথার মানে একটাই, যিনি সকলের বাধা দূর করে। লোককথায় আছে যে হরসিদ্ধি মাতার পরম পূজনীয় পরম ভক্ত ছিল বিক্রমাদিত্য। দেবীর কৃপায় এই বিক্রমাদিত্য প্রচুর জ্ঞান এবং প্রজ্ঞা লাভ করেছিল। এই সামনে মন্দির, এই লাল রঙের, এটা হচ্ছে মন্দিরের গেট। আর এই মন্দিরের গেটের বাইরে এই রাস্তা, আর রাস্তার বাইরে দেখুন এইরকম প্রচুর দোকান। ঠিক আছে, আপনারা যদি পুজো দিতে চান তাহলে এখান থেকে ডালাও কিনে নিতে পারেন। ওদিকে ফুলের দোকান টোকান আছে, ডালার দোকান টোকান আছে। আর যদি কিছু কেনাকাটা করতে হয় তাহলে এখানে কিনতে পারেন। দেখুন লেডিস পার্টস, এখানে আবির বিক্রি হচ্ছে, বিভিন্ন অলংকার। এই যে এখান থেকে আপনারা ডালা কিনে নিতে পারেন। আর এই হলো মন্দিরের গেট, হরসিদ্ধি মাতা, हर हर महादेव। और एखानेও डाला बिक्री হচ্ছে। कितना रुपया करके डाला? 100 रुपीस।
আচ্ছা, এই ডালা দেবে 100 টাকা বলছে। সামনে এই জায়গাটা দিয়ে আমি উঠে এলাম, উঠে আসার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পাবেন দুটো বিশাল বড় দীপস্তম্ভ, আর তার পেছনেই আছে হরসিদ্ধি মাতার যে মেন মন্দির, সেই মেন মন্দির। আর আমি তো বাইরে জুতো ছেড়ে এসেছি, আপনারা যদি মনে করেন যে না বাইরে আপনারা জুতো ছাড়বেন না, ভেতরে জুতো ছাড়বেন, তাহলেও করতে পারেন। এখানে জুতো রাখার জায়গা আছে, এখানে জুতো রাখুন, রেখে আপনারা আস্তে আস্তে ভেতর দিকে এগিয়ে যান, মাকে দেখে আসুন। এই হলো জুতো রাখার জায়গা, আর এই হলো হরসিদ্ধি মাতার মন্দির। হরসিদ্ধি মাতার মন্দির দেখে বেরোলাম, এই হলো হরসিদ্ধি মাতার মন্দির। আর তার পাশেই একটা মন্দির আছে, সেটা হচ্ছে কর্কটেশ্বর মহাদেবের মন্দির। যাই গিয়ে আপনাদেরকে দেখাই সেই মন্দির। এখন সময় হয়েছে প্রায় 2:03। বেরিয়ে আসলাম হরসিদ্ধি মাতার মন্দির দেখে, খুব ভালো ছিল দর্শন। कितना करके 60 का आधा किलो 60 का आधा किलो 60 का। और ये आधा केजी ये भी। এই হলো হরসিদ্ধি মাতার মন্দির, এই সাইডে আছে। আর তার উল্টো দিকেই একটা ভালো একটা পুকুর টাইপের করা আছে, জলাশয় টাইপের, বেশ বাঁধানো কিন্তু। এই যে দেখাই একটু আপনাদেরকে, ওয়েদারটা না এখানে বেশ ভালো, যেই কারণের জন্য ঘুরে মজা পাওয়া যাচ্ছে। পুরো একদম মেঘলা ওয়েদার, বৃষ্টি এখনো পর্যন্ত হচ্ছে না। একবার পেয়েছিলাম সকালবেলা, একদম ঝিরিঝিরি বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গিয়ে। আর এখানে দুই পাশে, রাস্তার দুই পাশে দোকানপাট প্রচুর আছে, মানে খুব জমজমাট জায়গা আপনি বলতে পারেন। বেনারসে আমি গিয়েছিলাম, বেনারসে যেরকম জমজমাট দেখেছিলাম, এই জায়গাটাও ঠিক সেই রকম জমজমাট। দারুণ লাগছে কিন্তু ঘুরে। এখন 2:36 পৌঁছে গেলাম হোটেলের সামনে। এই যে হোটেল পবিত্র স্টে হোম। তো এখন আমি কি করব, গিয়ে একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার বেরোবো। বেরিয়ে এখানকার যে সাইট সিন আছে সেই সাইট সিনগুলো করবো, ঠিক আছে। যে এই যে মন্দিরগুলো, ভালো ভালো যে মন্দিরগুলো আছে, সেই মন্দিরগুলো দর্শন করব। এই পর্বটা এখানেই শেষ করছি। এর পরের পর্বে কী জায়গায় আমি এখানে এসে সাইট সিন করলাম, সেই সব কিছু আসবে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন। টাটা।